আবর্জনার এই বিশাল মাঠে প্রতিদিন সূর্য ওঠে, গরম বাড়ে, আর মানুষের ফেলা জিনিসের গন্ধে বাতাস ভারী হয়ে থাকে। কিন্তু এই গন্ধের মাঝেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা একজন মানুষ খুঁজে ফেরে তার বেঁচে থাকার পথ। তার নাম রহিম। ফাটা জামা, ধুলোমাখা মুখ, চোখে হতাশার অন্ধকার, তবুও জীবনের প্রতি অদ্ভুত এক বিশ্বাস তাকে টেনে আনে এই আবর্জনার স্তূপে। কিন্তু সেদিন, হ্যাঁ, ঠিক সেই দিন, তার সামনে যা এলো তা শুধু তার ভাগ্য নয়, তার পুরো জীবনটাই বদলে দিতে যাচ্ছিল। একটা বস্তা, আর বস্তার ভিতর কোটি কোটি টাকা। কিন্তু রহিম এরপর যা করল তা শুধু মানুষকে নয়, পৃথিবীকেই অবাক করে দিল। রহিমের জন্ম এক ছোট গ্রামে। বংশে কেউ ধনী হয়নি। বাবা ছিল দিনমজুর, মা কাজ করতেন ঘরে ঘরে। দারিদ্র্য ছিল তাদের জীবনের নিত্যসঙ্গী। ছোটবেলাতেই স্কুল ছেড়ে কাজে নামতে হয় রহিমকে। একসময় শহরে আসে, ভেবে যে শহরে জীবন হয়তো তাকে একটু ভালো দিন দেবে। কিন্তু শহরের চেয়ে নিষ্ঠুর আর কিছু নেই। এখানে টিকে থাকতে হলে হাতে থাকতে হয় টাকা, দক্ষতা, পরিচয়। কিন্তু রহিমের কাছে ছিল শুধু মেহনত আর সততা। তাই সে কাজ নেয় দুর্গন্ধময় এই ডাম্প ইয়ার্ডে। মানুষ যা ফেলতে চায় রহিম তা খুঁজে খুঁজে তোলে। কখনো প্লাস্টিক, কখনো লোহা, কখনো বোতল, যা পায় তাই বেচে দিন কাটানো। তবুও রাতে ঘুমানোর আগে রহিম একটা প্রার্থনা করত, হে আল্লাহ, আমাকে শুধু এতটুকু দিও যাতে আমার মা বাবার আত্মা শান্তিতে থাকে আর আমি সম্মানের সঙ্গে বাঁচতে পারি। সেদিনের সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। হালকা কুয়াশা, ট্যাক ট্যাক শব্দ করে দূরে একটা কাক ডাকছে। রহিম দীর্ঘশ্বাস ফেলে কাজ শুরু করেছিল। কিন্তু কিছু দূর এগোতেই তার কাঠির মাথা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খায়। সে ভেবে নেয় হয়তো কোনো লোহার বাক্স। মাটি সরিয়ে দেখে একটা বড় সাদা বস্তা, অদ্ভুতভাবে বাঁধা, খুব ভারী। রহিম প্রথমে ভাবে হয়তো খাবারের পচা বস্তা। কিন্তু যখন দড়িটা খুলল তার চোখ থমকে গেল। ভেতরে শুধু নোট, নোট আর নোট। টাকার গন্ধে বাতাস যেন বদলে গেল। সে নোটগুলো হাতে তুলে নিয়ে দেখতে থাকে। একটা, দুইটা, তিনটা। গুনতে গুনতে তার চোখ ভিজে ওঠে। আল্লাহ, এ কি সত্যি? এটা কি আমার স্বপ্ন? তার বুক ধড়ফড় করতে থাকে। হঠাৎ মাটিতে বসে পড়ে সে। মনে হয় শরীরের সব শক্তি যেন একসাথে কোথাও হারিয়ে যাচ্ছে। কিন্তু খুব দ্রুত রহিম বুঝল এই টাকা শুধু আশীর্বাদই হতে পারে না, এটার পেছনে থাকতে পারে ভয়ঙ্কর খোঁজ, অপরাধী দুনিয়ার ছায়া। ঠিক তখনই তার মনে পড়ে বাবার একটা কথা, সততার পথ কখনো সহজ না, কিন্তু শেষে শান্তি দেয়। রহিম নিজের বুক স্পর্শ করে বলে, আমি কি এই টাকায় নিজের জীবন বদলাবো, নাকি আরও বড় কিছু করব? এই প্রশ্নই গল্পটাকে অন্যদিকে নিয়ে যায়। বস্তা নিয়ে রহিম চলে আসে তার ছোট্ট ভাঙা ঘরে। রাতটা তার কাছে যেন এক যন্ত্রণার রাত। টাকার লোভ একটা দিক থেকে টেনে ধরে, আর সততার কণ্ঠ অন্য দিক থেকে বলে, নেওয়া উচিত নয়, এটা অন্যের। তার মাথায় আসে সব সম্ভাবনা। সে এই টাকায় নতুন ঘর বানাতে পারে, মায়ের কবর মেরামত করতে পারে, বাচ্চাদের পড়াতে পারে, গ্রামের উন্নয়নে খরচ করতে পারে, অথবা নিরাপদে পালিয়ে যেতে পারে অনেক দূরে। কিন্তু তারপর সেই ভয়ঙ্কর অনুভূতিটা আবার আসে। পরের দিন ভোরে রহিম বস্তাটা তুলে নিয়ে হাঁটতে থাকে থানার দিকে। দু চোখে অশ্রু ঝলমল করছে, কারণ সে জানে এই টাকায় তার ভাগ্য বদলাতে পারত। কিন্তু সে বেছে নিচ্ছে সততার পথ। থানায় ঢুকে সে বলে, সাহেব, আমি কোনো চুরি করিনি, এটা শুধু পেয়েছি। যার টাকাই হোক তাকে ফেরত দিন, আমি শুধু শান্তি চাই। পুলিশ ও সাংবাদিকেরা হতবাক। এক দরিদ্র মানুষ যে দিনে 200 টাকা আয় করে, সে কোটি কোটি টাকা ফিরিয়ে দিচ্ছে। ঘন্টার মধ্যে খবর ভাইরাল হয়ে গেল। মানুষ বলল, এখনও পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে। থানায় পরে জানা গেল টাকাটা ছিল একটি চুরি হওয়া কালেকশন, যার মালিক রহিমের সততায় এতটাই অভিভূত হলেন যে তিনি রহিমকে গ্রামের পূর্ণ উন্নয়নের দায়িত্ব দিলেন। অফিসাররা তাকে পুরস্কার দিল, সোনার পদক দেওয়া হলো সততার প্রতীক হিসাবে। এখন রহিম শুধু ধনী নয়, সে সম্মানের মালিক। সমাজ তাকে দেখে মাথা নত করে, শিশুরা তাকে উদাহরণ মানে। টাকা জীবন বদলাতে পারে, কিন্তু চরিত্র বদলাতে পারে না। কখনো কখনো যা পাওয়া যায় তা আমাদের জন্য নয়, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য।
রহিম টাকায় ধনী হয়নি, সে হয়েছে সততায় ধনী। আর সেই ধন কোনো লুটেরা, কোনো চোর, কোনো আগুন ছিনিয়ে নিতে পারে না। বন্ধুরা, গল্পটা যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে একটা কথা মনে রাখুন, আমরা সবাই আমাদের জীবনে একটা বস্তা পাই। কখনো সেটা হয় টাকার, কখনো সুযোগের, কখনো দায়িত্বের। প্রশ্ন হলো, আপনি কি সিদ্ধান্ত নেবেন, লোভ নাকি নীতি? যদি মনে করেন গল্পটি সমাজে জানানো উচিত, তবে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ ভালো গল্প শুধু মন বদলায় না, ভালো মানুষও তৈরি করে।